মেহমানদের জন্য হোক বা নিজেদের বাসায় খাওয়ার জন্য হোক, এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কেউ ধরতেই পারবে না যেটা ব্রয়লার মুরগি। তো চলুন কিভাবে রান্না করছি আপনাদেরকে দেখায়। প্রথমে মাংসগুলো হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মাংসতে আলু দিব, সেটাও আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এই তো মাখিয়ে নিচ্ছি, আলুগুলো মেখে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়েছি, এদিকে তেল গরম হয়ে গেছে, মাংসগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এভাবে মাংস ভেজে নিয়ে রান্না করলে ব্রয়লার মুরগি ভাজার পরে বোঝা যায় না যে আসলে এটা ব্রয়লার মুরগি, কারণ হাড়টাও অনেক শক্ত হয়ে যায় আর মাংসটাও অনেক শক্ত হয়ে যায়। তো এই তো আমার মাংস ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলু ভাজাও শেষ হয়ে গেছে। এই তো সব কিছু আমি ভেজে নিয়েছি এখানে। এখন কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিব, দারচিনি তেজপাতা যা থাকবে সবই দিয়ে দিব। তেজপাতা ছিল না আমার, দেইনি, আপনাদের থাকলে আপনারা দিবেন। তো আদা বাটা, জিরা বাটা, এখানে লবণ হলুদ দিলাম, মরিচ বাটা দিলাম, দিয়ে এখন একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এবারে ভাজা মাংস দিয়ে দিলাম, সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাবো। এই তো কষিয়ে নিয়েছি। আর এতে ঝোলের জন্য জলও দিয়ে দিলাম। আমার কিন্তু একটা মাংস ভাঙেনি বা গলেনি। তো এই তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই।